অনেক অনেক দিন আগের কথা, যখন ইসলামের আলো মদিনার বুকে নতুনভাবে ঝলমল করে উঠছিল। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনরাত এক আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাচ্ছিলেন। তার সাহাবীদের মধ্যে ছিলেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি আবিসিনিয়ার অধিবাসী ছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বে অনেক অত্যাচার সহ্য করেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠ ছিল অসাধারণ সুমধুর। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে মুসলিমদের নামাজের জন্য একত্রিত করা যায়। কেউ প্রস্তাব দিলেন ঘণ্টা বাজানোর কথা, কেউ বা শিং ফুঁকানোর কথা, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনোটিই পছন্দ করলেন না, কারণ তিনি এমন একটি পদ্ধতি খুঁজছিলেন যা ইসলামের পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্ন দেখেছি। তিনি তার দেখা স্বপ্নের বর্ণনা দিলেন। স্বপ্নে তিনি একজন ব্যক্তিকে দেখলেন, যিনি তাকে আজানের বাক্যগুলো শিখিয়ে দিচ্ছেন। আজান হল নামাজের জন্য মানুষকে ডাকার বিশেষ শব্দমালা। আজানের বাক্যগুলো শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বুঝতে পারলেন এটাই হলো সঠিক পদ্ধতি, যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠের মহিমা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত ছিলেন। তাই তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের এই পবিত্র বাক্যগুলো শিখিয়ে দিতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মনোযোগ দিয়ে আজানের বাক্যগুলো শিখলেন। তারপর এলো প্রথম আজান দেওয়ার সময়। মদিনার আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার উচ্চতম স্থানগুলোতে গিয়ে দাঁড়ালেন, আর তারপর তার সুমধুর কণ্ঠ থেকে ভেসে এলো আজানের অনবদ্য আহ্বান, যা মদিনার প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল। সেই প্রথম আজান ছিল এক অভাবনীয় ঘটনা। মদিনার অলিগলিতে সেই সুমধুর ধ্বনি ছড়িয়ে পড়ল। যারা ইসলাম গ্রহণ করেননি তারা এই নতুন আহ্বানে বিস্মিত হলেন, আর যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের হৃদয় ভরে উঠল এক অনাবিল শান্তিতে এবং ঈমানের দৃঢ়তায়। সেই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে চিরস্মরণীয় হয়ে রইলেন। তার আজান শুধুমাত্র একটি আহ্বান ছিল না, এটি ছিল বিশ্বাস, দৃঢ়তা এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক জীবন্ত দৃষ্টান্ত।